দানব চণ্ড এবং প্রচণ্ডকে বধ করার পর মহাদেব তার নাম দিয়েছিলেন হরসিদ্ধি। উজ্জয়িনীর প্রধান মন্দিরগুলির মধ্যে হরসিদ্ধি মাতার মন্দির অন্যতম। ইনি দেবী পার্বতীরই এক রূপ এবং মহাকালের শক্তিরূপে পূজিতা হন। 22শে ডিসেম্বর রওনা দিয়েছিলাম বিকেল 5:45 ট্রেন ধরে এবং উজ্জয়িনীতে পৌঁছেছিলাম 23শে ডিসেম্বর রাতের 11টার সময়। 24শে ডিসেম্বর সকালবেলা স্নান সেরে চলে এসেছিলাম মায়ের মন্দিরে পুজো দিতে। সামনেই দেখছো লাড্ডু ভোগ প্রসাদ কাউন্টার, ওখান থেকে চাইলে মায়ের ভোগ কিনতে পারো। এখানে অনেক ডালার দোকান রয়েছে, আমি সেখান থেকে 100 টাকার বিনিময়ে একটি ডালা কিনেছিলাম মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। প্রত্যেক দিন সকাল 5:30টায় এই মন্দির খোলে আর বন্ধ হয় রাত্রির 11টার সময়। 51 সতীপীঠের অন্যতম এই মন্দির। পুরাণ অনুযায়ী দক্ষযজ্ঞ বিনাশের পর ভগবান শিব যখন দেবী সতীর জ্বলন্ত দেহ নিয়ে তাণ্ডব করছিলেন সৃষ্টিতে, তখন সৃষ্টিকে রক্ষার জন্য ভগবান বিষ্ণু দেবী সতীর জ্বলন্ত দেহে সুদর্শন চক্র চালনা করেন। দেবী সতীর দেহ 51টি খণ্ডে বিভক্ত হয় এবং যে যে স্থানে দেবী সতীর অঙ্গ পতিত হয় সেই স্থানে একটি করে শক্তিপীঠ তৈরি হয়। মান্যতা অনুযায়ী এই মন্দিরে দেবীর ডান কনুই পতিত হয়। এখানে দেবী হরসিদ্ধি নামে পরিচিতা। মন্দির চত্বর জুড়ে অনেকগুলি গণেশ মন্দির এবং মহাদেবের মন্দির লক্ষ্য করা যায়। মায়ের মূল মন্দিরের মধ্যে ছবি তোলার পারমিশন ছিল না, তাই বাইরে থেকে যতটুকু ছবি তুলতে পেরেছি তোমাদের জন্য সেটা আমি ক্যামেরাবন্দি করে নিয়ে এসেছি। সম্রাট বিক্রমাদিত্যের কুলদেবী ছিলেন মাতা হরসিদ্ধি। মান্যতা আছে এই মন্দিরে সম্রাট বিক্রমাদিত্য সিদ্ধি লাভ করেছিলেন, তাই এই মন্দিরকে সিদ্ধপীঠও বলা হয়। এক সাধারণ মানুষ থেকে এই মন্দিরে সিদ্ধি লাভ করেই তিনি চক্রবর্তী সম্রাটে পরিণত হয়েছিলেন। আমরা এখন মূল মন্দিরে প্রবেশ করতে চলেছি। মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করে যদি ওপরের দিকে তাকাও তবে দেখতে পাবে যন্ত্ররাজ শ্রীযন্ত্রকে, যেখানে 51 জন দেবীর মূর্তি এবং তার সঙ্গে তাদের মূল মন্ত্র লেখা রয়েছে। মন্দিরের গর্ভগৃহে প্রস্তরখণ্ড রূপে বিরাজ করছেন মাতা হরসিদ্ধি, সম্পূর্ণ সিঁদুরে ঢাকা। মায়ের উপরের দিকে বিরাজ করছেন দেবী অন্নপূর্ণা এবং নিচের দিকে দেবী চণ্ডী এবং দুই পাশে মহালক্ষ্মী এবং মহাসরস্বতী। মায়ের অন্যান্য শক্তিপীঠ মন্দিরগুলির মতো এই মন্দিরকে ঘিরেও রয়েছে নানা অলৌকিক কাহিনী। মান্যতা অনুযায়ী চক্রবর্তী সম্রাট বিক্রমাদিত্য দেবীকে প্রসন্ন করার জন্য 12 বৎসর অন্তর মোটে 11 বার নিজের মস্তক দেবীকে অর্পণ করেছিলেন এবং 11 বারই তার মাথা আবার তার ধরের সঙ্গে জুড়ে যায় এবং পুনর্জীবন প্রাপ্ত হন। মন্দির চত্বরে অনেকগুলি গাছ রয়েছে, যার মধ্যে এই রুদ্রাক্ষ গাছটা দেখতে পেলাম, যেখানে প্রচুর রুদ্রাক্ষ হয়েছিল। এই মন্দির নিয়ে আরও এক মান্যতা আছে। বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের কুলদেবীও ছিলেন দেবী হরসিদ্ধি। গুজরাটের পোরবন্দরে হরসিদ গ্রামে মাতা হরসিদ্ধির মন্দির রয়েছে। বলা হয় সম্রাট বিক্রমাদিত্য তপবলে দেবীকে এখানে ডেকে আনেন। সেই থেকে দেবী এখানে সন্ধেবেলা করে এবং গুজরাটের পোরবন্দরে সকালবেলা করে বিরাজ করেন। শোনা যায় গুজরাটের পোরবন্দরের হরসিদ্ধি মাতা মন্দিরে একটি হিঙ্গোলা বা দোলনা ছিল। মাতা মন্দিরে প্রবেশ করলে সেই দোলনা নাকি আপনি আপ দুলতে থাকে এবং তখনই ভোরবেলার আরতি শুরু হয় মন্দিরে। আবার সন্ধেবেলা উজ্জয়িনীর মন্দিরে ঢাক ঢোলের আওয়াজের মাধ্যমে মা মন্দিরে প্রবেশ করেন। বহু পুরনো মন্দির হলেও মারাঠা সম্রাট রাণজি সিন্ধের সময় দিয়ে এই মন্দিরের পুনর্গঠন হয়। মারাঠা শিল্পশৈলী তাই এই মন্দিরে দেখতে পাওয়া যায়, যেমন এই দুটি দীপস্তম্ভ। প্রত্যেক দিন সন্ধেবেলা মায়ের মন্দিরের সন্ধ্যারতির সময় এই দ্বীপ প্রজ্বলিত হয়, যা দেখার মতো। তোমরা যখন উজ্জয়িনী ট্রিপ প্ল্যান করবে তখন অবশ্যই নিজেদের ট্রিপ প্ল্যানের মধ্যে মা হরসিদ্ধির সন্ধ্যারতির দর্শনটা রাখবে। এই দুই দীপস্তম্ভের মধ্যে একটি দীপস্তম্ভ বড় এবং অন্যটি ছোট। একটিকে শিব এবং অন্যটিকে শক্তিরূপে পুজো করা হয়। এই মন্দিরে মা খুবই জাগ্রত। বলা হয় ভক্তরা মায়ের কাছে যা চান মা কখনো কাউকে খালি হাতে ফেরান না। ভক্তদের মানসিক পূর্ণ হলে তারা মন্দিরের এই দীপস্তম্ভে দীপ জ্বালান। এই দীপস্তম্ভে মোট 1011টি দ্বীপ রয়েছে এবং প্রত্যহ 60 কিলো তেল লাগে এই দ্বীপ জ্বালাতে। মায়ের মূল মন্দিরের উল্টো দিকে দীপস্তম্ভের ঠিক পাশে মায়ের মন্দিরের ইতিহাস সম্পর্কেও কিছুটা বর্ণনা দেওয়া রয়েছে, সেটাও আমি এখানে ভিডিওতে দিলাম। তোমরা চাইলে পজ করে জুম করে পড়ে নিতে পারো।
মন্দিরের মধ্যে দেখলাম অনেকগুলি গাছ রয়েছে, যার মধ্যে এটি মনে হলো বট গাছ, যার মধ্যে সকলে তাদের মনস্কামনা মাকে জানিয়ে দড়ি বেঁধে যাচ্ছে। মায়ের মন্দিরের ভেতর অনেকগুলি শিব মন্দির রয়েছে, যার মধ্যে কর্কটেশ্বর মহাদেব মন্দির সবথেকে বিখ্যাত। মায়ের মন্দিরের মধ্যেই রয়েছে চিন্তাহরণ গণেশ মন্দির, যেখানে মায়ের পুত্র গণেশের মূর্তি রয়েছে। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আরতির সময় সবার আগে গণেশ মন্দিরেই পুজো হয়, তারপরে যায় মায়ের মন্দিরে। মায়ের মূল মন্দিরের থেকে বাইরে একটি মন্দির রয়েছে, যেটি শ্রী মহামায়া মন্দির রূপে পরিচিত। অন্ধকার গুহার মধ্যে মা মহামায়ার একটি মূর্তি স্থাপিত রয়েছে, যেখানে রয়েছে অনন্ত জ্যোতি। মায়ের মন্দির চত্বরের মধ্যেই রয়েছে অতিথিশালা, তবে এখানে অনলাইন বুকিং বা ফোন করে বুকিংয়ের কোনো অপশান নেই, এখানে এসে বুকিং করতে হয়। দুপুর 12টার দিকে এখানে এসে কথা বলে বুকিং নিতে হয়। এখানে আলাদা করে অনলাইনে বুকিংয়ের কোনো সুবিধা নেই। আমরা যেহেতু অনেকটা সকালের দিকে গেছিলাম, তাই তখন সেভাবে দোকান বসেনি, কিন্তু মন্দির দর্শন করে বেরোনোর সময় দেখলাম প্রচুর দোকান বসেছে। তাই মন্দিরের সামনে যা যা পাওয়া যাচ্ছে সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। প্রচুর ডালার দোকান দেখতে পাবে এখানে, তাই চাইলে মায়ের মন্দিরে সকালবেলা যদি আসো তাহলে পুজো দেবার সুযোগ পাবে। আর আমি বলবো, যদি ফাঁকায় ফাঁকায় মাকে দর্শন করতে চাও তো সকালবেলায় এসেই মায়ের মন্দিরে পুজো দিয়ে যেও। এবার তোমাদের বলে দেই এই মন্দিরের বিশেষ উৎসবগুলির সম্পর্কে। নবরাত্রির সময় অষ্টমী ও নবমী তিথি অর্থাৎ সন্ধি পুজোর সময় দিয়ে এই মন্দিরে বিশেষ পুজো হয়। এছাড়াও চৈত্র এবং আশ্বিন মাস নাগাদ এই মন্দিরে বিশেষ পুজোর চল রয়েছে। প্রত্যেক দিন সন্ধেবেলা 6:30 নাগাদ এই মন্দিরে মায়ের সন্ধ্যা আরতি হয়। সেই সময় মন্দিরে দীপ প্রজ্বলন হয়। যাদের মানসিক থাকে তারা আগে নিচের দিকের স্তম্ভের দীপগুলি জ্বালিয়ে দেয় এবং তারপর মন্দির কর্তৃপক্ষ থেকে সম্পূর্ণ দীপস্তম্ভে দীপগুলি প্রজ্বলন করা হয়। তার সঙ্গে ঢাক, ঢোল, ডমরু এবং ঘণ্টার মাধ্যমে মায়ের আরতি করা হয়। প্রচুর ভক্তের ভিড় হয় সেই সময়। মায়ের মন্দিরের এই দীপস্তম্ভের এমনই মহিমা যে হাজারো বৃষ্টিতেও এই মন্দিরের দীপ কখনো নিভে যায় না। তো কেমন লাগলো আমার আজকের ভিডিও কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলে যেও না। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আর চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিও, যাতে যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। টাটা।